পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে এ সভা শেষে জ্বালানি বিষয়ক সভা করবেন তিনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি রয়েছে বিস্তারিত জানাবেন। নাবিল, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু কিছু সময় পূর্বে অর্থাৎ 2 মিনিট আগে তিনি কিন্তু সচিবালয়ে তার নিজের যে কার্যালয় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় তিনি সেখানে কিন্তু এসেছেন এবং তিনি তার অফিস সাপ্তাহিক প্রথম যে কর্মদিবস সেই অফিস তিনি কর্মদিবস শুরু করেছেন। যদিও তার শিডিউল ছিল সকাল 11টার দিকে, সেটি কিন্তু আসলে একটু পরিবর্তন হয়েছে এবং তিনি এই মাত্র আসলে সচিবালয়ে এসেছেন এবং একটু পরেই আসলে তার যে বৈঠক তিনি বলছিলেন পানি সম্পদ বিষয়ক যে ব্যবস্থাপনা কমিটির বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকের পরেই কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক যেটি বলা আপনি বলছিলেন জ্বালানি বিষয়ক সভা। আপনি জানেন যে গেল রাতে কিন্তু অকটেন, পেট্রোল, ডিজেল সবকিছুর কিন্তু দাম বাড়ানো হয়েছে 20 থেকে 19 টাকা, 18 টাকা প্রতি লিটারে। এবং এই চলমান যে জ্বালানি সংকটের যে কারণে বারবার বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে যে জ্বালানি মূল্য সমন্বয় করা হবে, সেই সমন্বয় কিন্তু আসলে গতকাল রাতে কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে এবং সেটি প্রায় লিটারে 20 টাকা, কোনোটায় 18 টাকা, কোনোটায় 19 টাকা। অর্থাৎ জ্বালানি বিষয়ক যে সভা সেটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সভা এই মুহূর্তে আজকে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে এবং সেটি কিন্তু অনুষ্ঠিত হবে পানি সম্পদ বিষয়ক যে সভা সেই সভার পরে প্রায় 1 ঘন্টা বাদেই কিন্তু আসলে সেই জ্বালানি বিষয়ক সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের যারা দায়িত্বে রয়েছেন জ্বালানি তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং সেই জ্বালানি সভার বৈঠকের শেষে কিন্তু জানা যাবে জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রী আসলে কি নির্দেশনা দিয়েছেন, কেন বা কোন প্রেক্ষাপটে দাম বাড়ানো হলো এবং ভবিষ্যতে জ্বালানি মজুতের যে বিষয়টি রয়েছে। সরকার কিন্তু বারবারই বলছেন তারা প্রায় 3 মাসের মজুত রাখতে চান, সেই মজুতটা আসলে তারা ভবিষ্যতে কিভাবে মজুত করবেন এবং হরমুজ যে প্রণালী যে বারবার খোলা বন্ধ নিয়ে যে কথা হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু আসলে প্রধানমন্ত্রী জ্বালানি নিয়ে কিন্তু নির্দেশনা দেবেন এবং বিকাল 3টায় তিনি সচিবালয় থেকে কিন্তু সরাসরি চলে যাবেন সংসদ অধিবেশনে, সেখানে যোগদান করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেটি কিন্তু একটু পরে শুরু হবে এবং তিনি কিন্তু টানা বৈঠক করে তিনি সচিবালয় থেকে যাবেন সংসদ ভবনের দিকে, সংসদ অধিবেশন উদ্দেশ্যে বিকাল 3টার দিকে। তো নাবিলা, সবকিছু মিলে সচিবালয় আমার কাছে এসে সমস্যা অবস্থা।